মাছে ভাতে বাঙালি। বাঙালিদের খাদ্যতালিকার প্রধান খাদ্য হিসেবে এই মাছ শিকার করাটা আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে থেকেই শুরু হয়েছে। বাঙালিদের পছন্দের শীর্ষে থাকা মাছ এবং ভাত, যে কারণে বলা হয় মাছে ভাতে বাঙালি। প্রাচীন নীলনদে মাছ ছিল পরিপূর্ণ। তাজা এবং শুকনো মাছ ছিল বেশিরভাগ জনগোষ্ঠীর প্রধান খাদ্য। মিশরীয়রা মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং পদ্ধতি আবিষ্কার করেছিল এবং সমাধির দৃশ্য অঙ্কন এবং পেপিরাস নথিতে এগুলি স্পষ্টভাবে চিত্রিত রয়েছে। প্রাচীন সাহিত্যে মাছ ধরার অসংখ্য উল্লেখ রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জাল এবং মাছ ধরার সরঞ্জামের বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয় না এবং সরঞ্জামগুলি সাধারণ ভাষায় বর্ণনা করা হয়। বাইবেলের ইয়ুব ৪১.৭ পদে একটি প্রাথমিক উদাহরণ, তুমি কি তার ত্বক কাঁটাযুক্ত লোহা দিয়ে পূর্ণ করতে পারো, তা অথবা তার মাথা মাছের বর্ষা দিয়ে পূর্ণ করতে পারো। যাই হোক বন্ধুরা, আমি মোহাম্মদ রুহুল আমিন ছিলাম আপনাদের সাথে। আমাদের গ্রামের এই পুকুর থেকে মাছ ধরার দৃশ্যটি আপনারা দেখছেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঈদের ছুটির শেষে হাজারো রকমের সুস্বাদু খাবার থাকলেও বাঙালি যেন মাছ না খেলে সময় কিংবা খাবারের তালিকাটা পূর্ণই হয় না। যে কারণে ঈদের সময় এত ভালো ভালো খাবার রেখেও জেলেদেরকে দিয়ে পুকুর থেকে এলাকার কিছু মানুষ মাছ তুলে নিচ্ছে তাদের পুকুর থেকে খাওয়ার জন্য। তো আপনারা যারা যারা মাছ খেতে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখেন সেটি কমেন্ট করে জানালে অনেক খুশি হব। এই পুকুরগুলোতে মূলত প্রথমত মাছের পোনাগুলো চাষ করা হয়। পরবর্তীতে এই মাছের পোনাগুলো বড় হয় খাদ্যের মাধ্যমে। প্রচুর পরিমাণ খাবার দিতে হয় এবং খাবার খেয়ে খেয়ে মাছগুলো কিন্তু বড় হয়। যদিও এই পুকুরের পানিতে একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে মাছগুলো মরে যাচ্ছে, তাই মাছগুলোকে তুলে ফেলা হচ্ছে। যেই কারণে যেই ব্যক্তি মাছগুলো চাষ করেছিল সে জেলেদের সাহায্য নিয়ে এই মাছগুলোকে পুকুর থেকে তুলে নিয়ে যাচ্ছে। হয়তোবা সেগুলোকে বিক্রি করবে কিংবা অন্য কোনো পুকুরে হস্তান্তর করা হবে। তবে এই মাছ ধরার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লাগছে। গ্রামে এসে অনেক দিন পর এরকম দৃশ্য দেখে মনটা ভরে গেল। গ্রামের পুকুরগুলোতে অনেক পরিমাণে মাছ চাষ করা হয় এবং আমরা দেখে থাকি প্রায়শই গ্রামে বড় বড় টাইপের রুই, কাতল, বোয়াল এই ধরনের মাছগুলো চাষ করতে পছন্দ করে। বর্তমানে নদীতে পাওয়া যেই প্রাকৃতিক কিছু মাছ আছে যেগুলো একসময় চাষ হতো না, বাট এখন বাণিজ্যের জন্য কিংবা ব্যবসার জন্য সেই মাছগুলোকে গ্রামের পুকুরে চাষ করে বিক্রি করা হয়। তো আপনারা কোন ধরনের মাছ খেতে ভালোবাসেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মাছে ভাতে বাঙালি এই কথাটা এখন থেকে নয়, এটি অনেক আগে থেকেই প্রচলিত এবং এই মাছ শিকারটা প্রায় ৭০,০০০ বছর আগে থেকে শুরু হয়েছে। অতএব বলা যায় বাঙালির খাদ্য তালিকার প্রধান যে মাছ সেটি মানব সভ্যতা আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে থেকেই খাদ্য তালিকায় রেখেছে। তো বন্ধুরা, যারা যারা ইনফরমেশনগুলো পেয়ে কোনো কিছু জানতে পেরেছেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপনারা চান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এই পর্যন্ত ছিলেন।